সম্মান পৃথিবীর কেউ দেয় না, সম্মান দেন একজন, তিনি কে? বেইজ্জত পৃথিবীর কেউ করে না, বেইজ্জত করেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মান আমি দিই, বেইজ্জত আমি করি। গত 21 দিনের ঘটনা, আমার ফ্যামিলির 21 দিনের একটা ঘটনা শুনেন। আমার জ্যাঠাতো বোনের একটা, আমার চাচাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে। আমাকে বলছে তুই তো হুজুর মানুষ, তো তোর ভাতিজাল্লাহ একটা নাম দে। আমি বললাম আবু সাইদ। কি নাম? কথা বলেন কি নাম? কোথায় শহীদ হয়েছে? রংপুরে। নাম কি? আবু সাইদ। যখন আমি আমার ভাইকে বললাম ভাই ছেলেটার নাম রেখে দাও আবু সাইদ, ভাই বলতেছে যা। আবু সাইদ নামটা আমার বড় পছন্দ, তারপরেও যে বীর সৈনিক, জালিমদের সামনে এইভাবে বুক পাতায় যে হুঙ্কার দিতে পারে, এত সুন্দর ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। যা ওই ছেলের নামে নাম আমার ছেলে রেখে দিলাম আবু সাইদ। আবু সাইদ রেখে দিলাম। জ্যাঠাতো বোনের 8 থেকে 10 দিন হবে আমার জ্যাঠাতো বোনের একটা মেয়ে হয়েছে। আমাকে বললেন ভাই তুই হুজুর মানুষ, একটা ইসলামিক নাম দে। আমি বললাম হাসিনে। হাসতেছেন কেন আপনারা? হাসলেন কেন? কেন হাসলেন? হ্যাঁ, আমি বললাম বোন আপনার মেয়ের নাম রেখে দেন হাসিনা। চুপ হয়ে গেলেন। আমি মনে করলাম লাইনটা মনে হয় কেটে গেছে, তাকায় দেখি না লাইন তো ঠিক আছে। চিন্তা করলাম চুপ কেন। এবার বললেন ভাইরে মেয়ে আল্লাহ একটা দিছে, কিন্তু বড় আশা করে তোর কাছে নাম চাইছিলাম, এমন নাম দিবি আমি কল্পনা করতে পারি না। জীবনে কি নামের অভাব? মেয়ের যদি নাম খুঁজেও না পাওয়া যায়, এই নামটা আমি আমার মেয়ের জন্য রাখবো না। চিন্তা করে দেখেন একজন মহিলা মানুষ কতটা নামের প্রতি ঘৃণা। চিন্তা করলাম আবু সাইদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও তাকে জীবিত রাখছেন তিনি কে? আর তিনি জীবিত থাকার পরেও তাকে মৃত্যু দিয়ে দিয়েছেন তিনি কে? সম্মান মর্যাদা এই জন্য পৃথিবীর কেউ দেয় না। সম্মান মর্যাদা পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না। কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের আন্দোলন করবেন, কোরআনের পক্ষে লড়ে যাবেন, কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, সম্মান মর্যাদা আরশ থেকে দান করে দিবেন তিনি কে? এখন বলেন এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? এই কথা কয় না, কয়টা? 116 নম্বর সূরা। কত নম্বর? সূরার নামটা হলো সূরা আন-নাহাল। আন-নাহাল অর্থ কি? মৌমাছি। মৌমাছির নামে সূরা দিলেন তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা প্রাণীর নামে সূরা দিলেন। সূরাটার নাম হলো সূরা আন-নাহাল, আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরাতে সূরা আন-নাহাল নাযিল করে মৌমাছির নামে একটা সূরা দিয়ে মানুষদেরকে জানিয়ে দিলেন গবেষণা করো। গবেষণা করলেই তোমরা পেয়ে যাবে কি জন্য আমি মৌমাছির নামে সূরা নাযিল করেছি। সুবহানাল্লাহ নাই? গবেষণা যদি না করে কোনোদিন কখনো কোনো কাজ করা যায় না। গোলাপ ফুলের ভিতরে যে গোলাপ ফুলের ঘ্রাণ আছে, আতর আছে, আমরা জীবনে কোনোদিন গবেষণা না করলে পাইতাম না, ঠিক না বেঠিক? আগেও ছিল গোলাপ ফুল, আতর হয় নাই। যখন গবেষণা করে দেখা গেল গোলাপ ফুল চিপ দিলে রস বাহির হয়, সেখান থেকে সুঘ্রাণ বাহির হয়, সেটাকে আতর হিসেবে ব্যবহার করা যায়। গবেষণা যদি না করে কোনো কিছু করা কি সম্ভব? আরো জোরে বলেন, জোরে বলেন সম্ভব? মুফাসসিরিনে কেরাম সবাই মিলে গবেষণা করে দেখলেন আন-নাহাল অর্থ হলো মৌমাছি। মৌমাছির নামে কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন? কারণটা হলো মৌমাছির ভিতরে 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই 5টা গুণ যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ হলো না? নোয়াখালীর সুবহানাল্লাহ হয় নাই? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে আল্লাহ আমাদের তাকবীর গুলোকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। 5টা গুণ আমি মৌমাছির ভিতরে দিয়েছি। 5টা গুণ যদি এই মৌমাছির ভিতরে যেটা আছে, 5টা গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে চলে আসে, তাকে সোজা জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন তিনি কে? 1 নম্বর মৌমাছির গুণ, সে জীবনে কোনোদিন একা বসবাস করে না, দলবদ্ধভাবে বসবাস করে। সুবহানাল্লাহ নাই? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ঘর ঝাড়ু দেয়, এটা কি বলে? কথা বলেন, কি বলে? ঝাড়ু বলে। ঘর ঝাড়ু দেয়, এটা ঝাড়ু বলে। ঝাড়ু যদি একটা কাঠি আপনাকে দেওয়া হয়, ভাঙতে কি বেশি কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে। কিন্তু পুরা ঝাড়ু যদি আপনার হাতে দিয়ে বলে ভাঙেন, ভাঙতে পারবেন? কথা বলেন, ভাঙতে পারবেন? মৌমাছি একা একা বসবাস করলে যেখানে সেখানে সে মৃত্যু হয়ে যেতে পারে, মারা যেতে পারে। কিন্তু দলবদ্ধভাবে বসবাস করা এর অভ্যাস। জীবনের কোনো পশু পাখি পর্যন্ত মৌমাছির দিকে তাকায় থাকার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ? মৌমাছির প্রথম নম্বর গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। মৌমাছির প্রথম নম্বর গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। এই জন্য বনের সবচাইতে হিংস্র প্রাণী যাকে বলা হয় সিংহ, সিংহ পর্যন্ত মৌমাছি যে গাছে বসবাস করে গাছের নিচে পর্যন্ত হয়ে যায় না। আজকে যদি সারা বিশ্বের মুসলমান মৌমাছির এই প্রথম নম্বর গুণ অনুসরণ করত, সারা বিশ্বের কোটি কোটি মুসলমান যদি মৌমাছির মধ্যে একত্রিত ভাবে বসবাস করত, পৃথিবীর কোন শক্তি ছিল না মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারে। কোন তাকানোর ক্ষমতা ছিল? কথা বলেন, ছিল? মৌমাছির প্রথম নম্বর। মৌমাছি যে গাছের ভিতরে বসবাস করে, সবাই মিলে এক চাকে থাকে, একত্রিত বসবাস, দলবদ্ধভাবে বসবাস। কোনদিন কখনো কোনো সময় ওই গাছের ভিতরে কোনো পাখিও যদি পড়ে, মৌমাছির চাকরি যদি তাকায়, সাথে সাথে ওখান থেকে পালিয়ে যায়। কারণটা হলো দলবদ্ধভাবে বসবাস করার কারণে সকল প্রাণী জগৎটাই তাকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মুসলমান যদি মৌমাছির মতো দলবদ্ধভাবে বসবাস করা আমরা শিখে যেতাম, বাংলাদেশের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, কলকাতার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, সৌদি আরবের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, পৃথিবীর সব দেশের মুসলমান যদি একত্রিতভাবে বসবাস করা আমরা শিখে যেতাম, আল্লাহর কসম জীবনে কোনোদিন নাস্তিকের সাহস ছিল না আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে কেউ তাকাতে পারে। ঠিক না বেটে? কারো তাকানোর কোনো সাহস ছিল? তাহলে মৌমাছির প্রথম নাম্বার গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। এই জন্য মৌমাছির দিকে তাকানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। একটা জিনিস আপনাকে বলি, দলবদ্ধভাবে বসবাস মৌমাছি করার কারণে মৌমাছির চাকে কি ঢিল মারা সম্ভব? কথা বলে না, ঢিল মারা সম্ভব? ঢিল মারা সম্ভব, কিন্তু দাঁড়ায় থাকা সম্ভব। কথা কয় না, দাঁড়ায় থাকা সম্ভব? মৌমাছির চাক যদি এখানে একটা থাকে আর এই চাকের ভিতরে যদি 50,000 মৌমাছি থাকে, আপনি যদি বাপের বেটা হন ঢিল মারতে পারবেন, কিন্তু ঢিল মারা দাঁড়ায় থাকতে পারবেন। মুসলমানদের উপর আক্রমণ হবে, মুসলমানদের উপর আক্রমণ হবে। বদরের যুদ্ধের উপরে বদরের যুদ্ধ আক্রমণ হয়েছে মুসলমানদের উপরে, কিন্তু 313 জন এমন ভাবে হামলা করেছে 1000 সৈন্যবাহিনী পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। দলবদ্ধভাবে আমরা বসবাস করি না। দলবদ্ধভাবে যদি আমরা বসবাস করি, দলবদ্ধভাবে যদি আমাদের বসবাস করার অবস্থা, এই বসো, চলে আসবে, আসবে হুজুর, আসবে ইনশাআল্লাহ আসবে। এই হুজুর কতটুকু আসতে বলেন তো দেখি? ফেনী, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর ফেনীতে চলে আসছে, অসুবিধা কি? এখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিট, 20 মিনিট। আর 20 মিনিট ধৈর্য ধরা যাবে না? 20 মিনিট ধৈর্য ধরা যাবে? আর মাত্র 20 মিনিট ইনশাআল্লাহ। এই জন্য আমি আলোচনা একটু লম্বা করে ধরছিলাম, ভাইয়ের আসতে একটু হয়তো দেরি হবে, আলোচনাটা আমি লম্বা করে নিয়ে আসছি। এখন আমি ঢুকতেছি আলোচনার ভিতরে, এখন বলতেছে হুজুর কই? হ্যাঁ, হুজুর তো চলে আসবে। এখন কি আমি বয়ান বন্ধ করে দিয়ে নামি যাব? কি বলেন, বয়ান বন্ধ করে দিয়ে নামি যাব? তাহলে হুজুর চলে আসতে ফেনী পর্যন্ত, উনি এত দূর থেকে ফেনী পর্যন্ত আসছে আপনাদেরকে কোরআন থেকে কথা শোনানোর জন্য। আপনারা যদি বাড়িতে চলে যান উনিও কষ্ট পাবে, পাশাপাশি আপনারাও ওনার আলোচনা থেকে মাহরুম হয়ে গেলে কোনো লাভ হলো? কথা বলেন, কোনো লাভ হলো? ইনশাআল্লাহ হুজুর চলে আসতেছে। তাহলে প্রথম নাম্বার মৌমাছির গুণ, প্রথম নাম্বার
নম্বর মৌমাছির গুণটা হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করার কারণে কেউ কোনোদিন চাকের ভিতরে ঢিল মারার সাহস নাই। সারা বিশ্বের সকল মুসলমান যদি মৌমাছির মতো দলবদ্ধভাবে আমরা বসবাস করতে পারতাম, একজন কোনো নাস্তিকের ক্ষমতা ছিল না মুসলমানের দিকে আক্রমণ করে। ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর মৌমাছির গুণের কথা শুনেন। দ্বিতীয় নম্বর মৌমাছির গুণ হলো মৌমাছি 50,000 যদি মৌমাছি একটা চাকের ভিতরে থাকে, 50,000 মৌমাছি কিন্তু একজনকে রানী হিসাবে মানে। মৌমাছি 50,000-এর রানী থাকে কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন। একজন রানী থাকে, ওর ভিতরে চাকের ভিতরে একজন রানী থাকে। এই রানী যদি বলে আজকে সারা রাত ঘুমাবো না, 50,000 মৌমাছি সারা রাত ঘুমাবে না। রানী যদি বলে আজকে সারা রাত ঘুমাবো, 50,000 মৌমাছি সারা রাত ঘুমাবে। রানী যদি বলে এই কোম্পানিগঞ্জে বসবাস করব না, চলো চট্টগ্রামে বসবাস করব, 50,000 মৌমাছি চট্টগ্রামে রওনা দেবে। রানী যদি বলে চট্টগ্রামে রওনা দিব, চট্টগ্রামে বসবাস করব, 50,000 মৌমাছি চট্টগ্রামে রওনা দিবে। একদম এমন ভাবে যে রানীর হুকুম মানে 50,000 মৌমাছি, 1 লক্ষ 2 লক্ষ চাকের ভিতরে যত মৌমাছি থাকে সকল মৌমাছি এমন ভাবে দলবদ্ধভাবে বসবাস করে, একজনকে রানী হিসাবে মেনে নিয়ে এমন ভাবে হুকুম পালন করে। আজকে যদি বাংলার মুসলমানের বাইতুল মুকাররমের ইমাম যদি হতেন আমাদের 14 কোটি মুসলমানদের নেতা, রানী যদি হিসাবে নেতা যদি হিসাবে 14 কোটি মুসলমানের যদি বাইতুল মুকাররমের ইমামকে নেতা হিসাবে মেনে নিতে পারতাম, আর নেতার কথাই যদি আমরা 14 কোটি মুসলমান উঠতাম, বসতাম, দাঁড়াতাম, হাতের ভিতরে তরবারি ধরতাম, হাতের ভিতরে তরবারি নামাতাম, আল্লাহি বাংলার জমিনে বহু আগে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। আসতে বলেন ঠিক? আমাদের কেন্দ্রীয় নেতা নাই, আমাদের কেন্দ্রীয় নেতা নাই। মৌমাছির একটা চাকের ভিতরে যদি 50,000 মৌমাছি থাকে, ওর ভিতরে একজন রানী আছে। এই রানী যদি শুধু হুকুম দেয় ঝাঁপিয়ে পড়ো, 50,000 মৌমাছি ঝাঁপিয়ে পড়বে। মরবে কি বাঁচবে পরের কথা, আমার রানী বলেছে, আমাকে হুকুম দিয়েছে আমার নেতা, আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। মরবো না বাঁচবো এটা পরের কথা, রানীর হুকুম আমাকে মানতে হবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আজকে যদি আমাদের বাংলার 14 কোটি মুসলমানদের একজন নেতা তৈরি করতে পারতাম, 14 কোটি মুসলমানের যদি একজন নেতা তৈরি করতে পারতাম, উনি যদি বাইতুল মুকাররমের ইমাম হিসাবে তাকে নিযুক্ত করা হতো, আর যদি 14 কোটি মুসলমান আমরা যদি বলতাম নেতা আপনি চা বলবেন, আমরা 14 কোটি মুসলমান সেটাই শুনবো, আপনার শুধু হুকুমের অপেক্ষায়। চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে হিন্দুদের দালাল যারা ইসকন বলা হয়, এই ইসকনদের স্বাভাবিকভাবে কোনো ধর্ম নাই। খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, হিন্দু সব ধর্ম মিলে মুসলমানদেরকে হত্যা করার জন্য ওরা একটা দল বানাইছে যেটা নাম ইসকন। এদের কামই হলো মুসলমানদের বিরুদ্ধে কথা বলা। জানেন না মনে হয় আপনারা? ইসকন বলে এই সদস্যদের আলাদা বলে কোনো ধর্ম নাই। এরা সব ধর্মীয় ভাবে একত্রিত হয়ে মুসলমানদেরকে জবাই করার জন্য মাঠে নেমেছে। আর আমরা পড়ে আছি খাড়া টুপি না গুল টুপি? কথা বলেন না কেন? খাড়া টুপি মারলে গুল টুপিওয়ালা খুশি হয়ে যায়, গুল টুপিওয়ালাদেরকে পিটাইলে খাড়া টুপিওয়ালা খুশি হয়ে যায়, সুন্নিদের মারলে ওহাবি খুশি হয়ে যায়, ওহাবিদের মারলে সুন্নি খুশি হয়ে যায়। আর নাস্তিকরা বলে সুন্নি, ওহাবি, গুল টুপি, খাড়া টুপি সবাই ধর। কথা বলেন না কেন? ওদের ভিতরে আলাদা করার কোন সুযোগ? ওরা বলে গোল টুপি না খাড়া টুপি, সুন্নি না ওহাবি দেখার বিষয় নাই, কালেমা মুখে আছে ধর আর মা। আর আমরা আমাদের ভিতরে ভাগাভাগি। নেতা নাই আমাদের। মৌমাছির দ্বিতীয় নম্বর গুণ হলো মৌমাছির চাকের ভিতরে নেতা থাকে, রানী থাকে। রানী যখন বলে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ে। রানী যখন বলে থাকো, থাকে। আমরা যদি বাংলাদেশের 14 কোটি মুসলমান, 14 কোটি আমরা বাংলাদেশের মুসলমান, 14 কোটি মুসলমান সবাই মিলিতভাবে যদি আমরা একজন মৌমাছির চাকের মতো একজন নেতা তৈরি করতে পারতাম, আর নেতা যদি আমাদেরকে বলতেন উঠো উঠতাম, বসো বসতাম, ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়তাম, আল্লাহর কসম বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য পৃথিবীর কোনো বাতিল শক্তি বাধা দিতে পারত না। চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলিফ চিনেন না আপনারা? কথা বলেন, চিনেন না আপনারা?
দিনে দুপুরে ইস্কন্দের দালালরা যাকে কুপিয়ে হত্যা করলো চিনেন নাই আপনারা? দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফকে ইস্কন্দের দালালরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করলো আমার মুসলমান ঘরের সন্তান। আমরা 14 কোটি মুসলমান শুধু তাকিয়ে থাকিয়ে থেকে দেখেছি। যতটুকু স্বাভাবিক বিচার করা হয়েছে তা হয়েছে, প্রত্যেকগুলো উপস্থিত বিচার হয় নাই। 14 কোটি মুসলমানদের যদি নেতা আমরা বাইতুল মুকাররমের ইমামকে মেনে নিতাম, উনি যদি আমাদেরকে বলতেন ইস্কন্দের দালালরা যারা আমার সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে, 14 কোটি মুসলমান আমার সাথে তোমরা আছো, আমরা বলতাম আমরা আছি। তোমরা কি রেডি? আমরা বলতাম আমরা 14 কোটি মুসলমান রেডি। তোমরা কি প্রস্তুত? আমরা বলতাম বাইতুল মুকাররমের ইমাম আপনার জবানের দিকে আমরা তাকিয়ে আছি, আপনি কখন কি বলবেন সেটা শ্রবণ করার জন্য বসে আছি। উনি যদি শুধু এতটুকু বলতেন কাফনের কাফন মাথায় লাগাও, হাতের ভিতরে তরবারি চা পাও, চট্টগ্রামের দিকে রওনা দাও, সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার না হওয়া পর্যন্ত চট্টগ্রাম আমরা ছাড়ব না, আল্লাহর কসম। নেতা মানার কারণে চট্টগ্রামের দিকে রওনা শুধু দেওয়া দেরি হতো, ইস্কন্দের দালালরা ধুতি ছেড়ে হিন্দুস্তানে পালাতে দেরি করত না। যখন আমরা নেতা মানব তখনই আমাদের অনেক উপকার। নেতা যখন আমরা মানাটাকে বন্ধ করে দিয়েছি, নিজের ইচ্ছা মতো যখন বসবাস করা শুরু করেছি, তখন জায়গায় জায়গায় মরি, জায়গায় জায়গায় মারে, জায়গায় জায়গায় মরি, কিন্তু কোনো বিচার। আরো জোরে বলেন, কোনো বিচার। মৌমাছির মতোই দেখতে দেখবেন আর একটা মাছি আছে, এটা হলো মুনাফিক মার্কা মাছি। এই মাছি দেখবেন ভাতের টেবিলে ভিন 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 করে, একটু পরে দেখবেন মিষ্টির দোকানে ভিন ভিন করে, একটু পরে দেখবেন গরুর গোবরের উপরে ভিন ভিন করে, একটু পরে দেখবেন টয়লেটের মানুষের গুয়ের উপরে ভিন 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 করে, একটু পরে দেখবেন গিয়ে মিষ্টির দোকানে পড়ে। সুতুর জায়গায় কিন্তু থাকে, কিন্তু দলবদ্ধভাবে কখনো বসবাস করে না, একা একা বসবাস করে। ঠিক না বেটি? একা একা বসবাস করে এই মাছিটা। একা একা বসবাস করার কারণে মুনাফিক সব জায়গায় একা একা বসবাস করতে চায়। টয়লেটের ভিতরেও ভিন ভিন করে, ভাতের টেবিলেও ভিন ভিন করে, এমনকি গরুর গোবরের উপরেও ভিন ভিন করে, দুর্গন্ধযুক্ত 2 দিন 3 দিন পশা আবর্জনার উপরে ভিন ভিন করে, ভাতের টেবিলে যখন ভিন ভিন করে মানুষ বিরক্ত হয়ে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে, কোনো বিচার নেই। কথা বল না কেন? কিন্তু মৌমাছির চাকের উপরে গিয়ে যদি ঝাড়ু দিয়ে বাড়ি মারেন, খবর আছে? কথা বলেন। মৌমাছির মতোই চেহারা, মৌমাছির মতোই কাটিং, মৌমাছির মতোই কিন্তু ফুল বাগানেও মাঝে মাঝে যায়। এই মাছিটা কিন্তু মুনাফিক মার্কা, বইয়ের উপরে পড়ে, টয়লেটের ভিতরেও যায়, আবর্জনার উপরেও পড়ে, গরুর গোবরের উপরেও পড়ে, ভাতের টেবিলের উপরে পড়ে, মিষ্টির দোকানেও পড়ে। যখন ভাতের টেবিলে বেশি ভিন 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 করে তখন ঝাড়ুনের বাড়ি দিয়ে মরে, কোনো বিচার নাই। মিষ্টির দোকানে যখন বেশি ভিন ভিন করে, মিষ্টিওয়ালা জুতা খুলে জুতার বাড়িতে মারে, কোনো বিচার নাই। আবার যখন টয়লেটের ভিতরে বেশি ভিন ভিন করে, টয়লেটের ব্রাশের বাড়িতে মারে, কোনো বিচার নাই। আজকে আমাদের মুসলমান ঠিক একই রকম, আলাদা আলাদা হয়ে গেছি। নিজের কামাই নিজে করি, নিজে খাই। দলবদ্ধভাবে কোরআনের যে একটা সংগঠন ভাবে সবাই একত্রিত হয়ে যে দল গঠন করব, এটার অনেকে ধারে না। জায়গায় জায়গায় মরে, কিন্তু বিচার না। আসতে বলেন ঠিক? মৌমাছির আরেকটা গুণ হলো, মৌমাছি জীবনে কোনোদিন ফুল বাগান ছাড়া ও টয়লেটে যাবে না। আপনারা বলতে পারেন হুজুর মাঝে মধ্যে দেখি আবর্জনায় মৌমাছি পড়ে থাকে, মাঝে মধ্যে দেখি প্রস্রাবখানায় মৌমাছি গিয়ে থাকে। হ্যাঁ, যেতে পারে,
কিন্তু বুঝে নেবেন ওই মৌমাছিটা রাস্তা হারিয়ে ফেলেছে, পথ হারিয়ে ফেলেছে, তার সাথী সঙ্গীদেরকে হারিয়ে ফেলেছে, অথবা ঝড়ের কবলে, অথবা বৃষ্টির কবলে, অথবা যে কোনো মাধ্যম দিয়ে তারা সাথী সঙ্গীদের হারিয়ে ফেলেছে। আমরাও যখন ঠিকানা হারিয়ে ফেলি, ঘর ভুলে যায়, বাড়ি ভুলে যায়, নাম ভুলে যায়, সব কিছু ভুলে যায়, আমরা মানুষ হওয়ার পরেও তা আবর্জনার ভিতরে রাত কাটাতে হয়, ঠিক না ঠিক? মৌমাছি মাঝে মাঝে দেখবেন যদিও পড়ে সেটা রাস্তা ভুল করে চলে গেছে, কিন্তু কোন মৌমাছি কখনো ফুল বাগানে ফুল আহরণ করা ছাড়া ইচ্ছাকৃতভাবে কখনো টয়লেটে যাবে। মৌমাছির এই গুণটা যদি আমাদের ভিতরে চলে আসতো, মুমিন বান্দাগুলো শুধু কোরআনের ময়দানে যেত, মুমিন বান্দাগুলো শুধু মক্কায় যেত, মদিনায় যেত, শুধুমাত্র মধু নেওয়ার জন্য মক্কায় যেত, মদিনায় যেত, বাইতুল মুকাদ্দাসে যেত, কোরআনুল কারীমের ময়দানে যেত। যদি তারা এই মৌমাছির মতো যদি ফুল বাগানে, মানে ভালো ভালো ইসলামিক জায়গাগুলোতে গিয়ে শুধুমাত্র আহরণ করতো, মধু আহরণ করতো, তাহলে বাংলার জমিনের ভিতরে কোরআনের রাজ বহুভাবে কায়েম হয়ে যেত। আসতে বলেন ঠিক, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? কিন্তু না, মৌমাছির মতো আমাদের পরিস্থিতিটা এমন নয়। 17টা বছর আগে আমরা দেখেছি এইদিকে মাহফিলের সভাপতি, আবার ওইদিকে মমতাজের গানের কনসার্টের সভাপতি। আসতে বলেন ঠিক। মসজিদের সভাপতি আবার মমতাজের গানের কনসার্টের সভাপতি আছে না? না, এক জায়গায় শুধু মৌমাছির মতো ফুল বাগানে যে মধু আহরণ করার জন্য আমরা যাব, নেতাগুলোই তো আমাদের ঠিক নাই। এই জন্য মৌমাছির গুণগুলো যদি আমরা ফলো করতে পারি, মৌমাছির গুণগুলো যদি আমরা নিজেদের ভিতরে নিয়ে আসতে পারি, অবশ্যই অবশ্যই আমাদেরকে সোজা জান্নাতে ঢুকায়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ ওয়াজ করছেন, আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতাই বিল কুরবা আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও, ওয়া ইয়ানহা এবং আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশা অশ্লীলতা ছেড়ে দাও, ওয়াল মুনকার মন্দ কাজ ছেড়ে দাও, ওয়াল বাগ জুলুম করা ছেড়ে দাও, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহর 3টা আদেশ যদি ধরে ফেলো, আল্লাহর 3টা নিষেধ যদি ছেড়ে ফেলো, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তাদেরকে বানায়া দিবেন তিনি কে? মুফাসসিরিন কেরাম বলছেন, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতটা এতটা গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ যদি এই কোরআনের কোন আয়াত জমিনের ভিতরে না পাঠাতেন, শুধু সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতটা যদি পাঠিয়ে দিতেন জমিনে, এই 90 নম্বর আয়াতে যদি 3টা মেনে নিতেন আর 3টা যদি ছেড়ে দিতেন, এতটুকুই যথেষ্ট ছিল মানুষদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ, চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আদেশ দিচ্ছেন, ওয়াস আল্লাহ নিতে করছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতাই বিল কুরবা আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও, ওয়া ইয়ানহা এবং নিষেধ করছেন আনিল ফাহশা অশ্লীলতা ছেড়ে দাও, ওয়াল মুনকার মন্দ কাজ ছেড়ে দাও, ওয়াল বাগ এমন কি জুলুম করা ছেড়ে দাও, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যদি 3টা ধরতে পারো আর 3টা ছাড়তে পারো, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে, মানুষ হিসাবে আপনাকে কবুল করে নেবেন তিনি কে? তাহলে এখান থেকে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ধরতে হবে কয়টা? 3টা ধরতে হবে কয়টা? ধরতে হবে কয়টা? ছাড়তে হবে কয়টা? ছাড়তে হবে কয়টা? ধরতে হবে কয়টা? ছাড়তে হবে কয়টা? একই আয়াতে আল্লাহ 6টা নসিহত করছে। আল্লাহ বলছেন 3টা ধরো আর 3টা ছাড়ো। হ্যাঁ, 3টা ধরো আর 3টা ধরো এবং 3টা ছাড়ো। ধরতে বলেছেন বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। বাংলার জমিনের ভিতরে প্রধানমন্ত্রী থেকে পার্লামেন্ট থেকে ইনসাফ নাই বিদায় যারা জীবন কোরআনের কথা বলে যাবজ্জীবন কারাগারে থাকে, ঠিক না ঠিক? আর যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা মাস্তানি করে, তারা বুক ফোলায়া ঘুরে। আসতে বলেন ঠিক? ইনসাফ কি বাংলার জমিনে ছিল? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ছিল?
বাংলার জমিনের পার্লামেন্ট থেকে, বাংলার জমিনের প্রধানমন্ত্রী থেকে যদি বিল আদাল ইনসাফওয়ালা হয়ে যেতেন, প্রধানমন্ত্রী যদি ইনসাফওয়ালা হয়ে যেতেন, পুরা জাতিকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিতেন। তিনি কি? চিন্তা করে দেখেন কেমন কথা। যদি প্রধানমন্ত্রী তিনটা ধরে তিনটা ছাড়ে, পুরা জাতি শ্রেষ্ঠ জাতি হয়ে যাবে। যদি কোনো গ্রামবাসী তিনটা ধরে তিনটা ছাড়ে, পুরা গ্রামবাসী শ্রেষ্ঠ গ্রামবাসী হয়ে যাবে। যদি কোনো পরিবার তিনটা ধরে তিনটা ছাড়ে, পুরো পরিবার শ্রেষ্ঠ পরিবার হয়ে যাবে। কোনো মানুষ যদি তিনটা ধরে তিনটা ছাড়ে, ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। বিল আদাল ইনসাফওয়ালা হয়ে যাও। কি আসছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল আদাল ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফ 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 করে বলে, এই জিনিসটাই তো বুঝেন না। ইনসাফ করে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে রাষ্ট্র পরিচালনা করার জন্য বসে লেখালেখি করছেন। দরজায় দাঁড়িয়ে বিবি সালাম দিলেন, ওমর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ভিতর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম নিলেন। সালাম নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রাতের বেলা কোনো প্রয়োজন আছে? ওমর বললেন, বিবি কোনো কি প্রয়োজন আছে রাতের বেলা? কথা বুঝতেছেন আমার? কথা বুঝতেছেন আমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিবি রাতের বেলা কোনো প্রয়োজন আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলছেন, শোনেন, রাষ্ট্র পরিচালনা করেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আপনি। আপনাকে তো সময় মতো পাওয়াই কঠিন। কথা বল না কেন? সময় মতো পাওয়াই কঠিন। রাতের বেলা আপনাকে পেয়েছি, আপনার সাথে আজকে আমি একটু পরামর্শ করতে চাই। অনুমতি দিলে আমি ঘরের ভিতরে আসবো। ওমর অনুমতি দিলেন, ঘরের ভিতরে আসলেন, বসতে বললেন, বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবি কি পরামর্শটা করবা তুমি এবার বলো। বিবি বলছেন, ওমর ব্যক্তিগত পরিবার সম্পর্কে আমি আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন যে ব্যক্তিগত পরিবার সম্পর্কে কিছু পরামর্শ করবে, ফু দিয়ে সামনে চেরাগ বাতি নিভিয়ে দিলেন। কি নিভালেন? কথা বলেন, কি নিভালেন? চেরাগ বাতিটা নিভিয়ে দিলেন। চেরাগ বাতিটা ফু দিয়ে নিভালেন। বিবি বললেন, ওমর ডেকে নিয়ে এসে বসার পরে আমাকে আপনি এইভাবে অপমান নাও করতে পারতেন। আমি আসলাম আপনার ঘরের ভিতরে, আর আমাকে দেখে আপনি ফু দিয়ে চেরাগ বাতিটা নিভিয়ে দিলেন। বিবির কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বুঝাইতে লেগে হাত জোড় করে ফেললেন, বিবি শোনো, তোমাকে আমি অপদস্থ করার জন্য আমি চেরাগ বাতিটা আমি ফু দিয়ে নিভিয়ে দিই নাই। বিবি রে, তুমি যখন বলেছো তোমার ব্যক্তিগত সংসারের পরামর্শ করবে, এখন তুমি বলো বিবি, আমি যে রাষ্ট্রীয় লেখালেখির কাজে ব্যস্ত আছি, আমার সামনে যে চেরাগ বাতিটা জ্বলছে, চেরাগ বাতির তেল হলো 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা। ট্যাক্সের টাকা দিয়ে কিনা 12.5 লক্ষ বর্গ মাইলের সমস্ত জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চেরাগ বাতির তেল কিনে আমাকে দেওয়া হয়েছে, আমি রাষ্ট্রীয় লেখালেখির কাজে যাতে তেলটা চালায়। এখন তোমার ব্যক্তিগত যদি গল্প শোনার জন্য যদি আমি 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের যদি ট্যাক্সের তেলগুলো আমি জ্বালাই, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার গলায় একটা ফাঁস লাগায় বলে, ওমর তোমার বিবির সাথে গল্প করেছিলা কিন্তু জনগণের তেল জ্বালাইছিলা কেন? ওয়াল্লাহি বিবি, আল্লাহর কসম, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার মতো ওমরের জবানে কোনো বাক্য থাকবে না। আল্লাহু আকবার। যে ওমর দুনিয়াতে থাকবে জান্নাতুল ফেরদাউসের মালিক, এই ওমর যদি না পারে আমাদের পক্ষে পারা সম্ভব। আরো জোরে বলেন সম্ভব। জেরুজালেম থেকে একটা চিঠি এসেছে, জেরুজালেম চিঠি আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জেরুজালেম থেকে চিঠি আসলেন ওমর, আপ্যায়ন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে আপনাকে জেরুজালেমে আপনি আসেন। আপনি জেরুজালেমে আসলে আপনার হাতে আমরা দেশটা বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আপনার হাতে আমরা জেরুজালেমের সমস্ত দায়িত্ব বুঝাইয়া দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে রওনা দেবেন। সমস্ত মানুষ দাঁড়িয়ে আছেন। সেনাপতি বললেন, ওমর কত হাজার সৈন্যবাহিনী নেব? ওমর বললেন, একজন সৈন্যবাহিনীও লাগবে না, আমি একা রওনা দিব। সুবহানাল্লাহ নাই?
12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, রওনা দিবেন কয়জন? কথা বলেন কয়জন? একা। একজন বললেন ওমর অন্তত একজন সঙ্গী নিয়ে যান। ওমর রাজি হলেন, একজন দাও। চাকর একজন নিলেন, চাকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন চাকর নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন উটের পিঠে চললেন। চাকর জেরুজালেমের দিকে উটের রশিটা ধরে টেনে টেনে জেরুজালেমের দিকে নিয়ে গেলেন। সন্ধ্যা হলো। সন্ধ্যার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন থামাও, এখানে থামালেন। ওমর উট থেকে নামলেন, বিশ্রাম নিলেন, খাবার খাইলেন, ফজর নামাজ শেষ করলেন। সমস্ত ইবাদত বন্দেগী শেষ করে ফজর নামাজের পরে উটের সমস্ত বোঝাইগুলো উটের সাথে বাঁধার পরে চাকর উটের রশি ধরে টানিয়েছেন। ওমর বলছেন রশি দে আর তুই উটের পিঠে উঠ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন আগামীকাল সকালবেলা রুটি আর ডিম দিয়া নাস্তা করার পরে সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারে বলেন এটা? কারে বলেন এটা? চিন্তা করে দেখেন, 1 ইঞ্চি পরিমাণ আগেও যায় নাই, পরেও যায় নাই। যেখানে যেটা দেওয়ার দরকার সেখানে সেটাই দিয়েছেন। এটার নাম বিল আদাল, এটার নাম ইনসাফ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চাকর তুমি ওঠো উটের পিঠে, আমি ওমর রশি টানবো। চাকর বললেন কি বলেন ওমর? আপনি হলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। শুধু তাই নয়, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে আপনার নাম দ্বিতীয়তে আছে। শুধু তাই নয়, দুনিয়াতে থাকতে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছেন। শুধু তাই নয়, এই কোরআনের ভিতরে 21 জায়গায় ওমরের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। তিনি কে? মেসাজে ওহী যাকে বলা হয়, মেসাজে ওহী মানে ওমরের মেসাজের উপরে 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি টানবেন রশি আর আমি চাকর হয়ে উটের পিঠে উঠে বসবো। এটা কেমন কেমন দেখায়। ওমর বলে বন্ধুরে তুমি আমারে কি মনে করো? আমারে কি মনে করো তুমি? মৃত্যুর পরে আমার জন্য তো 3টা কাফনের কাফন, তোমার জন্য তো 3টা কাফনের কাফন, ঠিক না বেঠিক? মৃত্যুর পরে আমার জন্য মান রাব্বুক, তোমার জন্য মান রাব্বুক, ওয়ামা দীনুক, তোমার জন্য ওয়ামা দীনুক, মান হাদা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, তোমার জন্য যা আমার জন্য তা, তোমার জন্য 3.5 হাত, আমার জন্য 3.5 হাত। তাহলে তুমি আমাকে আলাদা করো কেন? উঠের পিঠে উঠো আর আজকে সারা দিন হিসাব অনুযায়ী, ইনসাফ অনুযায়ী আমি ওমরকে সন্ধ্যা পর্যন্ত রশি টানার সুযোগ করে দাও। সারাদিন ওমর রশি টানলেন, চাকর উপরে উঠলেন, চাকর উপরে উঠলেন, ওমর রশি টানলেন। সন্ধ্যা হলো, খাবার দিলেন, খাবার খেলেন, তাবুতে শুইলেন, ঘুমালেন, বিশ্রাম নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে সুন্দর করে উটের পিঠে তৃতীয় দিন উঠলেন, চাকর টানলেন। চতুর্থ দিন ওমর টানলেন, চাকর বসলেন। টানতে টানতে জেরুজালেমের গেট দিয়ে যেদিন প্রবেশ করবেন সেই দিন ওমরের রশি টানার পালা। কার রশি টানার পালা? কথা বলেন, কার? কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। চাকর হাত জোড় করে বললেন ওমর জেরুজালেমের গেট দিয়ে আমরা প্রবেশ করব, অন্তত আজকের দিন আপনি আমাকে রশি টানার একটু সুযোগ করে দেন। ওমর বললেন না, হবে না। একদিনের জন্য আমি তোমার উপরে জুলুমি করতে পারবো না, একদিনের জন্য আমি তোমার উপরে জুলুমি করতে পারবো না। সমান সমান যেটা ভাগে ভাগে মিলছে সেটাই হবে, যাও তুমি উপরে ওঠো। তিনি বলছেন ওমর জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ হবে, জেরুজালেমের অনেক নেতা কর্মীগুলো আপনাকে দেখবে, দেখার পরে তো অনেকেই আপনাকে দেখে বলবে এটা কেমন ওমর যে ওমর গোলামদের উপরে উঠায় দেয়, এবং এটা কেমন ওমর যে ওমর রশি ধরে টেনে নিয়ে আসে। এটাই বুঝি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাতে চাইলেন যে ওমর আপনার ইজ্জত কমে যাবে, সম্মান কমে যাবে। ধমক দিয়ে বললেন বোকা ছেলে, কি বলো তুমি? তুমি আমাকে সম্মান দেখাও, তুমি আমাকে মর্যাদা বোঝাও, এই সম্মান এবং মর্যাদা এই ওমর কারো কাছে আশা করে না। সম্মান এবং মর্যাদা আমার জন্য দেওয়ার যথেষ্ট একজন আছেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? জেরুজালেমের কোন নেতার কাছ থেকে ওমর সম্মানের আশা করে না। এই আজকের সম্মান যদি এমন হয়ে যায়, একদিনের জন্য যদি রশি তোমাকে বেশি টেনে নিয়ে তোমার উপরে যদি আমি জুলুমি হই, কিয়ামতের দিন এই সম্মান আমাকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে? কথা বলেন, বাঁচাতে পারবে? তাহলে তুমি সম্মান দেখাও, ওঠো। ধমক দিয়ে উপরে উঠালেন। ওমরের সাথে বেশি কথা কইতে গেলেও ঝামেলা। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর।
বিশ্বনবীজি বলতেন আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। এটা নরম, মারলেও আওয়াজ নাই। আরেকজন একটু সেকটা, একটু গরম। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, এটা একবারে তেলে বাগুনে জ্বললে উড়ে। ঠিক না বেটি? গরম একটু বেশি না কম? আর একটু জোরে বলেন বেশি না কম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন গরম, যতদিন পর্যন্ত ওমর জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বাতিলদের জন্য একাই ঢাল স্বরূপ হয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত ওমর জীবিত ছিলেন শয়তান মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে নাই। যেই দিন ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই দিন থেকে শয়তান মাথা চাড়া দিয়ে উঠছে। ঠিক না ঠিক? ওই দিন থেকে ঝামেলা শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গরম বেশি, কারণ ওমরের হাত মুখ চলার আগে চলে হাত। বেশি যদি কথা বলতে চায় তাহলে চাকরের গাল পর্যন্ত ঠাস করে লেগে যেতে পারে। ধমক দিলেন, চাকর উঠে গেলেন উঠের পিঠের উপরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রশি ধরে টেনে টেনে জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করলেন। সকল মানুষগুলো দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ফুলের শুভেচ্ছা সমাধান করবেন, সবাই ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। জেরুজালেমের গেট দিয়ে যখন প্রবেশ করলেন নেতাকর্মী সবাই দাঁড়ানো আছে। উটের পিঠে চাকর ছিলেন, চাকরকে ফুলের মালা দিয়ে সব নেতাকর্মীরা ঘরে নিয়েছে। চাকর বলতেছে আমি তো চাকর, হ্যাঁ আমি তো চাকর, তুমি চাকর। ওমর কই? ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছে ওইটাই ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো চাকর, ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছেন যিনি ওইটাই ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জেরুজালেমের নেতাগুলো অবাক হয়ে বাধ্য হলেন কালেমা পড়তে, লা ইলাহা। এই দৃশ্য দেখে অসংখ্য কাফেরগুলো কালেমা পড়েছিলেন। এই জন্য ইনসাফ কাকে বলে, বিল আদল কাকে বলে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভিতরে যদি বিল আদল ইনসাফ যদি তৈরি হয়ে যেত, যেখানে যে জিনিসটা দেওয়ার দরকার, যেখানে যা ফাইসালা করার দরকার, এমন যদি সঠিকভাবে আমরা ইনসাফের উপরে যদি ফাইসালা পেতাম, এত জীবন বাংলার জমিনে মানুষকে দেওয়া লাগতো না। কথা বলেন না কেন? এত জীবন দেওয়া লাগে? কথা বলেন, দেওয়া লাগে? বিল আদল ইনসাফ নাই। ওয়াল ইহসান, ইহসান হলো ভালো ব্যবহার। এখন ইহসান হলো ভালো ব্যবহার। কোন ভালো ব্যবহার? মাপকাঠিটা নিয়ে নেন, ভালো ব্যবহারের মাপকাঠি। মাহফিল করেছেন, একজন নেতা সাহেবকে দাওয়াত দিয়েছেন। নেতা সাহেব আমার ডান পাশে মসজিদ নির্মাণের কাজ ধরেছেন। নেতার ভিতরে যদি ইহসান থাকে, ভালো ব্যবহার থাকে, আপনারা সকল মাহফিল কমিটি নেতার কাছে বলছেন, নেতা সাহেব 100 বস্তা আপনি সিমেন্ট আমাদের মসজিদে দিয়ে দেন। নেতার ভিতরে যদি ইহসান থাকে, নেতা বলবে আরে কি বলেন, মসজিদ বানাবেন আপনারা, 100 বস্তা সিমেন্ট দিয়ে কি হয়, অসুবিধা নাই। আপনারা চাইছেন 100 বস্তা সিমেন্ট, আমি দান করে দিলাম 200 বস্তা সিমেন্ট। চাইলেন 100 বস্তা, পাইলেন 200 বস্তা। এটার নাম হলো ইহসান। এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? আচ্ছা বলেন তো দেখি, প্রতিটা জায়গায় জায়গায় নেতা কর্মী প্রত্যেকের ভিতরে যদি ইহসানটা কায়েম হয়ে যেত, ইহসানটা যদি নিয়ে আসতে পারতো, নেতার কাছে চাইতেন 1 কিলোমিটার রাস্তা, নেতা দিয়ে দিত 2 কিলোমিটার রাস্তা, শান্তিটা বেশি হতো না কম হতো? নেতার কাছে চাইতেন 1টা কালভার্ট, নেতা দিয়ে দিত 2টা কালভার্ট। নেতার কাছে চাইতেন 1 টন গম, নেতার ভিতরে যদি ইহসান থাকে, নেতা বলতেন না দিয়ে দিলাম 2 টন গম। চাইলেন 1টা, পাইলেন 2টা। চাইলেন 1 লক্ষ, পাইলেন 2 লক্ষ। চাইলেন 100 বস্তা সিমেন্ট, পাইলেন 200 বস্তা সিমেন্ট। প্রতিটা নেতার ভিতরে যদি এইরকম ইহসান কাজ করতো ইসলামের প্রতি, এই দিনের প্রতি, ইসলামের প্রতি, তাহলে জমিনের ভিতরে শান্তি হতো বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? তাহলে বুঝে নেন ইহসানটা কাকে বলে। এই ইহসানটা হলো ভালো ব্যবহার। চাইবেন 1টা, পাইবেন 2টা। যেই নেতা আপনাকে চাইবেন 1টা, নেতা দিয়ে দিবে 2টা, বুঝে নেবেন নেতার ভিতরে ইহসান আছে। তবে ইহসান হক আদায় করার জন্য মা বাবার প্রতি, প্রতিটা সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন তিনি কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন কথা ডাকা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা বাবার প্রতি ইহসানের হক আদায় করো, ইহসানের হক আদায় করো ফরজ। মা বাবার প্রতি কিভাবে ইহসানের হক আদায় করবেন 2 মিনিটে বুঝে নেন। মা সকালবেলা আপনি ঢাকা শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, সকালবেলা আপনি জামা কাপড় পরে রওনা দিয়েছেন গোসল টোসল করে। মা বলতেছে আব্দুল করিম বাপজান তুই কই যাস? মা আমি ঢাকাতে যাই। ঢাকাতে? আচ্ছা বাবা, ঢাকাতে গেলে শোন একটা কথা, আমার এই শাড়িটা একটু ছিঁড়ে গেছে বাবা, তুই আমার জন্য একটা শাড়ি আনিস। কি আনিস? সবাই বলেন কি আনিস? শাড়ি আনিস। ইহসান, ইহসান, ইহসানের ব্যাখ্যাটা বুঝেন। কি আনিস? শাড়ি নিয়ে আসিস। কয়টা? কথা কয় না, কয়টা? একটা। বাবা তুই আমার জন্য একটা শাড়ি নিয়ে আসিস। আচ্ছা একটা শাড়ি নিয়ে আসিস, ভালো কথা। ছেলে বলতেছে মা অসুবিধা নেই, তুমি টেনশন করো না, আমি ঢাকা কাজ শেষ করে আসার সময় তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো। চলে গেছেন সন্তান ঢাকা শহরের সব কাজ শেষ করে আসার সময় শাড়ির দোকানে ঢুকে শাড়িওয়ালা দোকানদার বলতেছে ভাই শাড়ি দোকানের সবচাইতে ভালো যে দামি শাড়ি ওটা দেখান। ভালো শাড়ি দেখিয়েছেন। দোকানদারকে বলতেছেন ভাই এখান থেকে 2টা শাড়ি প্যাকেট করেন। জোরে বলেন কয়টা? কথা কয় না, কয়টা? 2টা শাড়ি প্যাকেট করেন। একটা না 2টা শাড়ি প্যাকেট করে ফেলেন। 2টা শাড়ি প্যাকেট হলো। 2টা শাড়ি প্যাকেট করার পর বললেন দেন, দাম দেন। দাম দিয়ে উনি চলে এসেছেন ঢাকা থেকে বাড়িতে। মা বলতেছে বাবা আমি যে তোরে শাড়ি আনতে বলছিলাম আনছস? কয় কি কও মা, তুমি বলছো আমি আনবো না, এটা কি হয়? আনছি, এই যে ধরো তোমার শাড়ি। প্যাকেট তো করা আছে, মা তো আর খুলে দেখে নাই, প্যাকেট ট্যাকেট করা আছে। মা সোজা গিয়ে সুকেশের উপরে রেখে দিচ্ছে। এশার নামাজ পড়ে যায়, নামাজ পিছিয়ে এশার নামাজ শেষ করে চিন্তা করেছে বাজান আমার শাড়ি আনতে ঢাকা থেকে, দেখি কেমন শাড়ি। মা প্যাকেটটা খুলে দেখে শাড়ি কয়টা? কথা কয়। মা প্যাকেট খুলে দেখে শাড়ি কয়টা? জোরে বলেন কয়টা? 2টা শাড়ি মা দেখছে। যখন দেখলেন 2টা শাড়ি মা চমকে উঠলেন, কিরে শাড়ি কোনটা আমার আর কোনটা আরেকজনের কে জানে? কাল্লায় আবার আরেকটা শাড়ি লয়ে আসছে, আমি তো জানি না। মনে হয় এর শাশুড়িল্লায় অথবা এর খালাল্লায় কারো নাই নিয়ে আসছে। দরজায় দাঁড়ায় বলে আব্দুর রহমান বাজান আমার থেকে আসো। হ মা আছে, কিছে? এইভাবেই তো আমার উত্তর দিই, হ মা আছে, কিছে? বাজান রে তুই তো ঢাকা থেকে শাড়ি আনবি বাজান, কিন্তু শাড়ি তো প্যাকেটের ভিতরে 2টা। বাজান এই যে আমার কোনটা শাড়ি আমার একটু চিনে দে, আমি রাখি দিই। আর কার জন্য আরেকটা আনছোস ধরে গেল। ছেলে মুচকি হাসি দিয়ে বলতেছে কি খাও মা, 2টাই তো তোমার জন্য। মা বলতেছে বাজান আমি তো তোরে একটা আনতে বলছিলাম। ছেলে উঠে বলতেছে মা তুমি বলছো একটা আনার জন্য, 1400 বছর আগে আমাকে হুকুম দিয়েছেন 2টা আনার জন্য, তিনি কে? আল্লাহ বলছে ইহসান, ইহসান। মা বলেছে একটা আনার জন্য, আপনি যদি একটা নিয়ে আসেন ইনসাফ হবে, বিল আদল হবে, বিল আদল হবে, হক আদায় হবে, ইনসাফ হবে, বিল আদল আদায় হবে। ইহসান আদায় হবে না। ইহসান আদায় করতে হলে আনতে হবে কয়টা? কথা বলে না, কয়টা? 2টা। বিল আদল একটা আনছে বলছে, একটা আনছেন, বিল আদল হবে। ইহসান যদি আদায় করতে চান একটা আনতে বলছে, আনতে হবে কয়টা? 2টা। এখন মাকে বলতেছেন আপনি মা কি বলেন, আপনি 2টাই আপনার কয় কি গোস বাজান? 2টা তো আমি আনতে বলি নাই। মা কথা অনুযায়ী ছেলে বলতেছে মা আপনি তো আনতে বলেন নাই, কিন্তু আল্লাহ আমাকে বলছে আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাপ দিয়েছে মা, এখানে আমার করার কিছু নাই মা গো। আমাকে যত আল্লাহ রাব্বুল আলামিন চাপ দিয়েছে আনার জন্য, এই জন্য মা আমি 2টা শাড়ি নিয়ে আসতে বাধ্য হয়েছি। যাও মা 2টাই তোমার। মা তেমন আর কথা বাড়াই নাই, দৌড় দিয়ে শাড়িগুলো জায়নামাজের উপরে রেখে দিয়ে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছে আল্লাহ ও রব্বে কারীম, এই কলিজার সন্তানটারে কেন আপনি 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে রাখছিলেন? আল্লাহ গো যদি এই সন্তানটারে জগতের পর জগৎ 10 বছর পর্যন্ত পেটের ভিতরে রাখতে, 10 বছর পর্যন্ত আমি এই সন্তানটারে গর্ভের ভিতরে রাখতাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইহসান, ইহসান, ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহসানের হক আদায় করো। চাইবেন একটা পাইবেন 2টা। ওয়াইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনদের হকগুলো দিয়ে দাও। ওয়ায়ানহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিষেধ করলেন আনিল ফাহশা,
অশ্লীলতা ছেড়ে দাও, ওয়াল মুনকার মন্দ কাজ ছেড়ে দাও, ওয়াল বাগ জুলুম ছেড়ে দাও, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যদি ছাড়তে পারো কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ হিসাবে আপনাদের কবুল করে নেবেন তিনি কে? হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে, স্টেজে আসতেছে। আপনারা একটু দয়া করে বসেন, শৃঙ্খলা বজায় রেখে আপনারা একটু বসেন। হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে, অসুবিধা নেই, একটু শৃঙ্খলা বজায় রেখে সুন্দর হয়ে বসে যান। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য ধারণ করুন। আমাদের মেহমান আর কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন, আপনারা ধৈর্য ধারণ করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা বিশৃঙ্খলা করবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান আর কিছুক্ষণের মধ্যে আসন আসবেন, আপনারা বিশৃঙ্খলা করবেন না। আর সম্মানিত উপস্থিতি, আপনারা আর একটু ধৈর্য ধরুন। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের প্রধান মেহমান আমাদের অতি সন্নিকটে এসে পড়েছেন। আমরা তার সম্মানে তাকবীর ধ্বনি উচ্চারণ করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি রামজা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে আহলান সাহলান। আজকের মেহমান, আজকের মেহমান, আহলান সাহলান। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো আমাদের প্রধান মেহমানের অপেক্ষায়, যারা দোকানে অপেক্ষা করছেন, রাস্তায় অপেক্ষা করছেন, তারা সকলেই মাহফিলের আমাদের সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলতেছি, আপনারা স্টেজের আশপাশে অবস্থান গ্রহণ করুন। আবার উপস্থিত জনতাকে ধৈর্য ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা ইতিমধ্যে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ আপনাদের সাথে কথা বলবে। আমি সকল ভলান্টিয়ারকে একযোগে অনুরোধ করব, আমাদের প্যান্ডেলের সামনের অংশে সকল ভলান্টিয়ারকে যাওয়ার জন্য অনুরোধ করছি। সকল ভলান্টিয়ারকে সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে একটু বসুন প্লিজ। কেউ শৃঙ্খলা করবেন না প্লিজ, একটু ধৈর্য ধরে সকলে বসে পড়ি। আমরা সকলে একটু ধৈর্য ধারণ করি। কোরআনের একটি আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা সকলে ধৈর্য ধরে বসে পড়ি। যেহেতু আমরা মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং মসজিদ পরিচালনা কমিটি, আপনারা একটু ধৈর্য ধারণ করে বসুন। আমরা সকলকে ধৈর্য ধারণ করে বসার জন্য অনুরোধ করছে। প্লিজ প্লিজ আপনারা একটু ধৈর্য ধারণ করুন। প্লিজ একটু ধৈর্য ধারণ করুন। প্লিজ
এই পাশে যারা আছেন উত্তর পাশে প্লিজ একটু যদি ধারণ করে বসুন। দক্ষিণ পাশে যারা আছেন আপনাদের কাছে করজোড়া অনুরোধ করে বলছি, করজোড়া অনুরোধ করে বলছি একটু আপনার ধৈর্য ধারণ করুন। আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মাহমুদুল হাসান সাহেবকে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু ধৈর্য ধারণ করে বসুন প্লিজ, সকলে একটু ধৈর্য ধারণ করে বসুন। প্লিজ প্লিজ একেবারে করে জোট করে অনুরোধ করছি, প্লিজ দুই হাত করে জোট করে অনুরোধ করে আপনারা একটু ধৈর্য ধারণ করে স্টেজে দাঁড়া আসুন প্লিজ, স্টেজে দাঁড়া আসুন, তারা সবাই বসে পড়ুন প্লিজ, যারা স্টেজে আছেন সবাই বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, স্টেজে যারা আছে তারা সবাই বসে পড়ুন, কোন লোক স্টেজে উঠবেন না। আমাদের যে সকল স্বেচ্ছাসেবক আছেন সবাইকে অনুরোধ করছে কোন লোক স্টেজে উঠবেন না প্লিজ, কোন লোক স্টেজে উঠবেন না। আমাদের বদ্যুৎ পরিচালনা কমিটির সম্মানিত সভা সেক্রেটারি এবং মাহফিল ইন্তজামিয়া কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি আপনাদের সাথে কথা বলবেন, আমরা কথা বলবো, আপনারা একটু জবাব করে বসুন। সকলে একটু প্লিজ প্লিজ এটি একটি কোরআনের মাহফিল, আমাদের মাঝে একজন মেহমান উপস্থিত, দীর্ঘক্ষণ ধরে তিনি আমাদের মাঝে তাফসীর পেশ করেছেন, উনি আমাদের মাঝে এখন উপস্থিত। সুতরাং আপনাদের কাছে করজোড়া অনুরোধ করে একটু হয় হুল্লোড় করবেন না। আমাদের মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি, মাহফিল ইন্তজামিয়া কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ধৈর্য ধরেন। আসলে আমরা আমির হামজা সাহেবের সাথে একটু আগে আমাদের কথা হয়েছে, উনি আপনাদের সামনে লাইভে কথা বলবেন। উনি বর্তমানে মিরসরাইতে জ্যামে আটকা পড়ছেন, এই কারণে এদিকেও আসতে পারতেছেন না, ওইদিকেও আসতে পারতেছেন না। উনি আপনাদের সাথে কথা বলবেন, আপনাদের সাথে কথা বলবেন আমির হামজা সাহেব। আমির হামজা কথা বলতেছে, আপনারা শুনেন, কথা বলবো আপনাদের সাথে। উনি যেহেতু ফেরত প্রয়োজনে একটা প্রোগ্রাম ছিল, উনি আমাদের সামনে কমিটমেন্ট করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি মাহফুজ ভাই হুজুরকে একটু দেন, হুজুরের এখানে তৈরি জনতা অনেকটুকু বিশৃঙ্খলা আওতায় চলে গেছে, শুধু ওনারা দেখার জন্য। হুজুরকে একটু দেন, জনসমুক্ত হুজুর একটু কথা বলুন। আরে এটা কিনতে হুজুর লাইভে আসছে কিনা, হুজুর লাইভে আসছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, হুজুর অলরেডি লাইভে আছে, দেখতে পাচ্ছেন। উনার মুখ থেকে কিছু কথা শুনেন, আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করছি। মোহতারাম একটু কথা বলুন। বসা কথা বলতে পারছি না, একটা গ্রামে অনেক কষ্ট কথা বলতে গিয়ে ওরা তো মাঝে থেকে এখানে কিন্তু আমার সময় সকালে চট্টগ্রামের ব্যবসায়ের 1 ঘন্টার উপরে সময় নষ্ট করেছি। ওখানে জামাত ইসলামের যিনি দায়িত্বে আছে যে শামসুদ্দিন শাহজাহানপুর গরিব, ওনারা দেরি করে ফেলেছেন। আমারও বলার অবস্থা কথা বলা
এখানে তো 11টা হওয়ার কথা, কিন্তু দুই জায়গায় সমস্যা হয়ে গেল। এখানেও শেষ করতে পারলাম না ভালোভাবে। আমার রাস্তায় কিন্তু জ্যাম, গাড়ি চলা যাচ্ছে না। 30-35টার নিচে গাড়ি যারা এসেছিলেন কি বলবো, আমার একটা বছর ওরা তো আমার শরীরে ঘরে অনেক, আমি তো পাখারি না, আমি তো জোর করে দেওয়া, কারণ আমরা তো মানা করি যে এইভাবে হয় না। একজনে আমি একটা করে দেবো, সামনে বছরে 1-2টা করে। বছরে এই মাহফিলটা নষ্ট হয়ে গেল, সামনে বছর এইটা দিলে আর এই জেলার ভেতরে হয়তো 4-5 মাস পরে আর একটা, এইভাবে করে মাহফিল সামনে কমিয়ে দেবো। সামনে আবার দেখা হবে যদি লোক জায়গায়। আগামীকালও তো মাহফিল তো যেন ফেনী শহরে আছে। তখন আজকে যে অবস্থা, ওখানে লেগে কথা বলতে পারতাম না, কারণ আমার গলা ভালো না, শরীরও ভালো না। আমার বিশ্রাম দরকার, গরম দরকার। কথা এই গলা কালকে তোমার ভেঙে গেছে, এখনো আমার গলা উঠছে না। করে দিয়ে দোয়া করে যেন তার ফিরে যায়, এটা আমাদের হাতে না। আমার তো চেষ্টা চালিয়েছে, দোয়া দিয়েছে। এখন সময় ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আসলে যে বিষয়টা হচ্ছে, আমরা আপনাদের কারোর সাথে ধোঁকাবাজি করার জন্য এখানে বসে যাই। এই মঞ্চ গত 2016 সাল থেকে মুফতি আমির হামজা সাহেব ধারাবাহিকভাবে আলোচনা করতেছেন। তার সাথে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব এখানে আলোচনা করছেন। আমরা কোনো ধোঁকা দেওয়ার জন্য এত বড় মঞ্চ তৈরি করি নাই, এত টাকা খরচ করি নাই। আসলে হুজুর চট্টগ্রাম থেকে আসার পথে জামে ভোটে এই সমস্যা হচ্ছে, কিন্তু এখন আপনারা যদি বলেন যে আমরা আরো 1-1.5 ঘন্টা এখানে অপেক্ষা করবো, আমি হুজুরকে আনাতে পারবো। এখন বিষয় কি পারা যাবে? কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যেহেতু প্রধান আলোচক এখানে মাহমুদুল হাসান সাহেব আছেন, ওনার 2 ঘন্টা আলোচনা করে বলছেন, উনি কিন্তু ক্লান্ত, উনি অনেকটুকু ক্লান্ত হয়ে গেছে। আমরা আমাদের এখান থেকে একজন আলোচনা দিব, আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন কিনা? জি, আসলে আমি বুঝতে পারি আপনারা দূর দূরান্ত থেকে আসছেন। হুজুরও সেই কথা বলছে, হুজুরও একটু ক্লান্ত। ইনশাল্লাহ আশা রাখি আগামীতে হুজুর আবার এই ময়দানে তাফসীর করবেন। তো আসলে আমরা আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা কমিটি যারা আছি আসলে কারো আমরা এখানে কোনো কিছু ত্রুটি রাখি নাই। তারপরে সার্বিক পরিস্থিতি ভুল ত্রুটির জন্য সকালে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি মুনাজাতের মাধ্যমে শেষ করবেন। তার আগে আমি কথা বলবো না। আমরা যেহেতু ইমানদার মুসলমান, আমরা মাথা গরম করব না। আপনারা দীর্ঘ সময় ওয়াজ শুনছেন, হামজা সাহেব আবার আসবেন, উনি অসুস্থ বলছেন, এর উপরে তো চলে না। বিশাল প্যান্ডেল, ওনারা এত কষ্ট কেন করেছে ওনাকে আনার জন্য? উনি অসুস্থ, এই জন্য আমরা মাথা গরম করব না। হুজুর যে ওয়াজ করেছেন, এখন সংক্ষিপ্ত মুনাজাত করব, এরপর আমরা যাব। ধৈর্য রাখেন, বিভিন্ন জায়গায় উনি আসবেন, ফেনীতে আসবেন। মাথা গরম করা কিন্তু মুসলমানের কাজ না, এই জন্য আমরা ধৈর্য ধারণ করব। সামনে উনি আসবেন, এই জন্য আমরা ধৈর্য ধারণ করব। হুজুর এখন মুনাজাত করে দেবেন। এখন অনেক রাত, গভীর রাত মানুষের, এখন আজান দেওয়ার প্রয়োজন নেই। মুনাজাত
আজকে শুধু হামজা ভাই আর তহবিলের রিকোয়েস্টে 2 ঘন্টা ওপারে আমি কথা বলেছি, বুঝছেন? তো সবার কষ্ট হয়েছে, বক্তারও কষ্ট, কমিটিরও কষ্ট, শ্রোতাদেরও কষ্ট। এই কষ্টের পরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিছু আমাদের মাঝে এনে দিবে যে এই কষ্টটা সেই দিন দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দেয়। আমি কমিটিকে বলবো, এই শ্রোতাদের ভিতরে কিছু কিছু শ্রোতা একটা নাম বলছে, আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে কিনা জানি না, শ্রোতাদের জবান থেকে একটা বাহির হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি। তো আপনারা চেষ্টা করবেন যাতে ডক্টর মিজানুর রহমান আজহারি ময়দানে আবার আসে। কমিটিদেরকে আমি বলে গেলাম অবশ্যই যোগাযোগ করবেন, পাশাপাশি যদি যোগাযোগ মোশাররফ মামার সাথে না হয়, আমার সাথে যদি হয় একটু যোগাযোগ রাখবেন। একটা ব্যবস্থা যদি করা যায় করে দেওয়া যাবে। তবে বিভাগ ভিত্তিক তো ছাড়া প্রোগ্রাম দেয় না, তারপরেও কমিটি নিয়ে যে যদি উপস্থিত করানো যায় ব্যবস্থা হয়েও যেতে পারে, বলা যায় না। এই বছর হবে না, তবে আগামী বছরে এমন পরিস্থিতিও চলছে বিভাগ ভিত্তিক প্রোগ্রাম দিয়ে মানুষের মানে যে যতটুকু আশা, এই আশাটা তিনি পূরণ করাতে পারতেছেন না। অনেক জেলা এটা থেকে মারুম হয়ে গেছে। এই জন্য সিদ্ধান্ত এটাও নেওয়া হচ্ছে যে আগামীতে হয়তো বিভাগ ভিত্তিক ছাড়া আরো প্রোগ্রাম একটু বাড়িয়ে দিব। তো আমি মনে করি যে কমিটিকে বলবো আমির হামজা ভাই থাকুক, পাশাপাশি ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকেও যেন আল্লাহ ময়দানে কবুল করে, বলেন আমিন। আমরা এই রাতের বেলা এই দোয়া করলাম, আল্লাহ যেন এই ময়দানে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কবুল করে, আমরা সবাই বলি আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুই হাত তুলেছি। দয়া মায়া করে তুমি আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। এত সময় পর্যন্ত তোমার এই কোরআনের আঞ্জামে বসেছিলাম, এর ওসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার যেই গোলাম ময়দানে আসার কথা ছিল আসতে পারেননি, শারীরিক অসুস্থ করে যায় আসছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দিও। কমিটি বৃন্দ এত কষ্ট করে দিন রাত এত পরিশ্রম করে জান্নাতের বাগানের যে আয়োজন করেছে, আল্লাহ এই কমিটিদেরকে কিয়ামতের ময়দানে তুমি নাজাত দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দিও। রব্বে কারীম, এই বছরে তারা উপস্থিত হয়তো করতে পারেন নাই, আগামী বছরে এমন কোরআনের কিছু আলোচকদেরকে তুমি তাদের কাছে পৌঁছায় দিও, যাতে এই বছরে না আমার যতটুকু কষ্ট আল্লাহ আগামী বছরে যাতে তারা সেই খুশিকে ভুলে যায়। ইয়া রব, আমরা যারা দুই হাত তুলেছি সূরা আন-নাহল